যে কোনো একটা স্কুলে একদিন অনেক বাচ্চারা মিলে পরীক্ষা দিচ্ছে, উঁচু ক্লাসের বাচ্চারা পরীক্ষা দিচ্ছিল। এবার পরীক্ষা দেওয়ার সময় একটা ছেলে তার ঘড়িটাকে সামনে টেবিলে রেখে দিয়েছে, যেটা রিস্ট ওয়াচ আর কি, রেখে দিয়ে পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা দেওয়ার শেষে সে দেখলো তার ঘড়িটা নেই। তা মাস্টারমশাইকে বললো, স্যার আমার ঘড়িটা পাওয়া যাচ্ছে না। মাস্টারমশাই প্রত্যেকটা ছেলেকে বললো, তোমরা চোখে রুমাল বেঁধে রাখো। তা প্রত্যেকটা ছেলে যখন চোখে রুমাল বেঁধে রেখেছে, তখন স্যার গিয়ে প্রত্যেকের পকেট খুঁজে একটা ছেলের পকেট থেকে ঘড়িটা পেলো। এবার যে ছেলেটা পকেট থেকে ঘড়িটা পেলো, সেই ছেলেটা তো মনে মনে ভাবছে, মাস্টারমশাই এবার আমাকে চোর সাব্যস্ত করে দেবে, আমি তো চোর হয়ে গেলাম, আমাকে একটা মানে অনেক কিছু যেটা চিন্তাধারা হয় যে আমার তাহলে ফিউচারটা কি হবে, হ্যান ত্যান ভুলবশত করে ফেলেছে। মাস্টারমশাই গিয়ে ঘড়িটা রেখে তার নাম বলেনি। এবার প্রত্যেককে বললো, ঘড়ি তোমার ঘড়ি তুমি পেয়ে গেছো, যাই হোক চলে গেল। সেই সময় কিন্তু ছেলেটা প্রতিজ্ঞা করলো যে এই ভুল আমি জীবনে কখনো করবো না, আমি একদিন অনেক কিছু অনেক বড় হয়ে দেখাবো। অনেক বছর পর, কয়েক বছর পর যখন এই স্কুলেই এই ছেলে, এই স্কুলে একটা অনুষ্ঠান হয়, তখন ছেলেটি স্কুলে আসে। এই স্কুলে এসে স্যারকে দেখে একটা প্রণাম করে বলে, স্যার আজ আপনি আমাকে যেরকম দেখছেন, আমি কিন্তু আপনার জন্যই এতখানি হয়েছে, আর আপনি আমাকে চিনতে পারছেন? তখন স্যার বলছে, না তো। বলে, চিনতে পারছেন না? বলছে, না। বলে, আমি সেই ছেলে, আমার একজন মানে একসঙ্গে আমি যে পড়াশোনা করতাম, পঠন তার যে আমার যে এক বন্ধু, তার পকেট থেকে আমি একদিন ঘড়ি চুরি করেছিলাম আপনার ক্লাসে। আপনি সেই ঘড়িটা নিয়ে আমার নাম বলেননি। তা আপনি বলছেন আমাকে চিনতে পারছেন না? বলছেন, না চিনতে পারছি না এই কারণে যে সেই সময় যখন তোমাদের চোখগুলো বেঁধেছিলাম, তখন আমার চোখটাও আমি নিজের রুমাল দিয়ে বেঁধে নিয়েছিলাম, সেই কারণে আমি তোমাকে চিনতে পারছি না। আর আমি চাইনি কখনো যে আমার স্টুডেন্ট সম্বন্ধে আমার মনে কোনো কালিমা থাকুক, আমার স্টুডেন্টকে আমি খারাপ নজরে দেখি, তাহলে আমার স্টুডেন্টের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। সেই জন্য তোমাকে আমি চিনতে পারিনি। তাই সেই কথা শুনে মানে বাচ্চাটি ভীষণ কান্নাকাটি শুরু করলো, করে বললো, স্যার আপনার মতো স্যার যদি প্রত্যেকটা জায়গায় থাকে, প্রত্যেকের জীবনে থাকে, তো প্রত্যেকটা ছেলে এইভাবে মানে জীবনে দাঁড়িয়ে যাবে। আর এই জন্যই বলে যে, স্যার বললেন যে অপরাধকে নষ্ট করো, অপরাধীকে নয়। তা আমি সেদিনকে অপরাধ নষ্ট করেছিলাম, অপরাধী নয়। তুমি অপরাধী নও, তুমি একজন আমার ভালো স্টুডেন্ট। তা যাই হোক, যদি ভালো লাগে বলবেন কেমন লাগলো আমার কথাগুলো, আর ভাববেন। মানে অনেকেই না অনেক কিছু করে, একটা বাচ্চাকে ব্লেম লাগিয়ে দিলাম, একটা বাচ্চাকে ক্ষতি করে দিলাম, তার মানসিকতা, তার সুন্দর মন, তার নরম কোমল মন, মানে আমরা ভাবি না একটা বাচ্চাকে আমরা কি বলছি, তার ফিউচারটা নষ্ট হতে পারে। সেই জন্য অপরাধীকে নয়, অপরাধকে নষ্ট করো। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।